আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি শেয়ার করব কিভাবে সিএস থেকে ইসিএ করাবেন, ফুল প্রসেস। সো ফার্স্টে আমি গুগল ক্রমে যাব, গুগল ব্রাউজারে গিয়ে আমি টাইপ করব সিএস, দেন আমাদের সিএস এর ওয়েবসাইট নিয়ে আসবে, সিএস এডুকেশনাল অ্যাসেসমেন্ট। সো এখানে লিঙ্কে আমরা ক্লিক করব, দেন চলে আসলো এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট ইসিএ ফর কানাডা। সো দুইটা পারপাস এটা করা যায়, একটা হচ্ছে জেনারেল পারপাস আর একটা হচ্ছে ইমিগ্রেশন পারপাস। সো আমরা মাইগ্রেশন পারপাসে ক্লিক করব, ইসিএ ফর ইমিগ্রেশন পারপাস। সো এরপর হচ্ছে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। সো ক্লিক করে নিলাম, হ্যাঁ চলে আসছে। এখানে হচ্ছে ফুল প্রসেসগুলো চলে আসছে, আমাদের টোটাল কয়টা প্রসেস স্টেপ বাই স্টেপ সবগুলো ফলো করতে হবে। নাম্বার 1, 2, রিভিউ কান্ট্রি, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট সব কিছু, 4, 5 and 6 লাস্ট নাম্বার। সো আমি মোটামুটি একটু করে দেখিয়ে দিচ্ছি। সো নাম্বার 2 হচ্ছে রিভিউ কান্ট্রি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। সো এখানে হচ্ছে আপনি ক্লিক করে গেলে আপনার কান্ট্রি রিকোয়ারমেন্ট কী ডকুমেন্ট লাগবে সব কিছু আপনি দেখতে পারবেন। সো আমরা দেখিয়ে দিচ্ছি। সো আমি গেলাম রিকোয়ারমেন্টে, দেন হচ্ছে আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ, দেন আমার বাংলাদেশের মধ্যে কী ডকুমেন্ট লাগবে সবগুলো এখানে শো করবে। এই যে ফার্স্টে নাম্বার 1 ফাইনাল অ্যাওয়ার্ড, ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, এটা হচ্ছে 1 নাম্বার সার্টিফিকেট লাগবে। দেন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ট্রান্সক্রিপ্ট। সো ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দুটাই হতে হবে স্ক্যান কালার কপি, বোথ সাইড অফ দ্য অ্যাওয়ার্ড। আপলোড করার সময় অবশ্যই এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেন যদিও ব্যাক সাইড আমাদের ম্যাক্সিমাম ব্ল্যাঙ্ক থাকে, তারপর আমাদের কালার স্ক্যান কপি, ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দুটাই বোথ সাইড দিতে হবে। আর আইডি প্রুফ হিসেবে পাসপোর্ট দিতে হবে, পাসপোর্ট দিতে পারেন। দেন হচ্ছে এগুলো দিয়ে আমরা আপলোড করে দেব। সো ইটস ভেরি ইজি, কঠিন কিছু না। একটা ফোল্ডারে আপনারা স্ক্যান করে রেখে দিবেন, দেন ওখান থেকে আপলোড করে দেবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে নোট দেয়া আছে প্রভিশনাল সার্টিফিকেট ইজ নট অ্যাকসেপ্টেড। যদিও বলা আছে প্রভিশনাল সার্টিফিকেট ইজ নট অ্যাকসেপ্টেড, বাট আমি আমার অ্যাসেসমেন্টের প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে করার জন্য রিকোয়েস্ট করেছি, কারণ হচ্ছে সিএস এর মধ্যে মাস্টার্সের রেশিওটা অনেক ভালো। সো অনেকেই করেছেন, সো আমিও ট্রাই করছি যেন প্রভিশনাল সার্টিফিকেট করতে পারি। সো আপনারাও চাইলে করতে পারবেন, নো প্রবলেম। নেক্সট স্টেপ অ্যাপ্লাই অনলাইন। আপনারা সরাসরি অ্যাপ্লাই অনলাইনে চলে যেতে পারেন অ্যাপ্লাই করার জন্য। সো দেন এখানে আমাকে সিলেক্ট করতে হবে ইমিগ্রেশন পারপাস সিলেক্ট করার পর এই টপ আপটা চলে আসবে। তো এখানে দেওয়া আছে ইমিগ্রেশন পারপাস কী অপশনগুলো আছে, আমি সবগুলো এই প্রোগ্রাম আন্ডারে আমি অ্যাপ্লাই করতে পারবো। সো দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাকে নেক্সট স্টেপে নিয়ে আসবে। সো আমি যেহেতু একবার অ্যাপ্লাই করেছি, এই জন্য আমার একটা ভ্যালিডেশন এরর আসছে। সো আমি আমার মাই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। মাই অ্যাপ্লিকেশন গিয়ে আমাকে এটা ওপেন করতে হবে। বাট আপনারা যারা প্রথমবার করবেন তারা হচ্ছে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর মাই অ্যাপ্লিকেশনে যাবেন। সো তারপর হচ্ছে এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আপনার নাম প্লাস হচ্ছে একটা আইডি ক্রিয়েট হবে, আপনার স্টুডেন্ট নাম্বার X52 সামথিং লাইক দ্যাট, এরকম একটা আইডি ক্রিয়েট হবে। দেন হচ্ছে আপনারা ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পর যে এইখানে সব কিছু দেওয়া আছে, কতগুলো স্টেপ আছে, নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 6টা স্টেপ আছে। 6টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। সো 1 বাই 1 আমরা সবগুলো স্টেপ করব। দেন আমি বিওতে ক্লিক করলাম, করার পরে যে আমার নাম্বার 1 স্টেপ চলে আসছে। এখানে সবগুলো হচ্ছে কন্ডিশন আছে, কন্ডিশনগুলো পড়ে নেবেন, পড়ে সবগুলো টিক মার্ক দিয়ে নেবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্টলি লাস্টে যেটা আছে, ফর উইচ ক্যানাডিয়ান ইমিগ্রেশন প্রোগ্রাম ডু ইউ ইন্টেন্ড টু ইউজ ফর দ্য ইসিএ। সো আপনারা বোথ ফেডারেল এবং ইমিগ্রেশন অ্যান্ড প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটা সিলেক্ট করবেন, তাহলে আপনি পিএনপি প্লাস হচ্ছে ফেডারেল সবগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। দেন চলে যাবো হচ্ছে নেক্সট স্টেপে। সো নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে যাওয়ার পর হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপে সেম কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এখানেও দেওয়া আছে এক্সপ্রেস এন্ট্রি, FSW, CS, PNP এক্সেট্রা। সো আমরা ফার্স্ট অপশনটাকে ক্লিক করে নেব। ফার্স্ট স্টেপে ক্লিক করার পর আমাদের কিছু কন্ডিশন আছে, এগুলো করে নিতে হবে। আপনি যদি পেমেন্ট করতে চান অবশ্যই ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে। সো নেক্সট স্টেপে চলে আসলাম। অ্যাপ্লিকেশন ইনফরমেশন হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো হচ্ছে আপনার পাসপোর্ট দেখে আপলোড করবেন। লাস্ট নেম আপনার পাসপোর্ট দেখে, সারনেম প্লাস হচ্ছে
গিভেন মিন, আপনার মিডল নেম থাকলে মিডল নেমটা অ্যাভয়েড করে আমার মতো মিডল নেম প্লাস হচ্ছে লাস্ট নেমটা একদম লাস্টে দিয়ে দিবেন, অর্থাৎ লাস্ট নেমটা ফার্স্টে দিবেন আর দুটা যদি ওয়ার্ড থাকে সেটা হচ্ছে আপনি ফার্স্ট গিভেন নেমে দিয়ে দেবেন, তাহলে হচ্ছে সার্টিফিকেটে আপনার পুরো নামটা আসবে। তারপর ডেট অফ বার্থ, সিটি, কান্ট্রি, এগুলো সবগুলো দিয়ে দেবেন। ইমেল, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেটা অ্যাক্টিভ আছে। দেন আমাদের একটা ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি দিতে হবে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। চুজ ফাইলে গিয়ে ফাইলটা আপলোড করার পর ফাইলটা আসার পর আপলোড দিয়ে দেবেন। তারপর চলে যাবো হচ্ছে নেক্সট পেজে। সো তারপর হচ্ছে আমার এডুকেশনাল ইনফরমেশনগুলো আমার সার্টিফিকেট দেখে কিংবা ট্রান্সক্রিপ্ট দেখে সবগুলো অ্যাকুরেট আপলোড করতে হবে। সো আমি আপলোড করে নিয়েছি আমার ইউনিভার্সিটি নেম, ইনস্টিটিউশন কোথায়, অ্যাড্রেস, কান্ট্রি, তারপর আমি কোনটা অ্যাসেসমেন্ট করাতে চাচ্ছি, ক্রেডেনশিয়াল 1, অফিসিয়াল লেন্থ অফ দ্য প্রোগ্রাম আপনাদের যেটা হয় সেটা দিয়ে দেবেন, 1 বছর কিংবা ক্রেডিট হলে ক্রেডিট দিতে পারেন। দেন মেজর, আমার মেজর ছিল ম্যানেজমেন্ট। ডেট অ্যাটেন্ডেড, এটা অবশ্যই আপনার ইউনিভার্সিটি থেকে জেনে নেবেন আপনাদের ডেট, ক্লাস কখন শুরু হয়েছে এবং শেষ হয়েছে কবে। সার্টিফিকেটের সাথে আপনি যে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা পাঠাবেন এটা যেন মিল থাকে, আদারওয়াইজ একটা গরমিল হয়ে যাবে। এবং ডেট অ্যাওয়ার্ডেড, আপনি সার্টিফিকেটটা কবে পাবলিশ হয়েছে সেটা, ইস্যু ডেট। দেন আমি দিয়ে দেবো হচ্ছে আমার সার্টিফিকেট ফাইনাল অ্যাওয়ার্ড। আপনি প্রভিশনাল দিতে পারেন, নো প্রবলেম, আমি আমার প্রভিশনাল দিয়ে করাচ্ছি। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন বোথ সাইডটা আপলোড হয়। দেন সার্টিফিকেট আপলোড করার পর আমাকে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপলোড করতে হবে, সেম বোথ সাইড অফ দ্য সার্টিফিকেট। এবং আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন 1 MBর উপরে না হয়, তাহলে এটা আপডেট নেবে না। তারপর চলে যাব নেক্সট স্টেপে। সো এই হচ্ছে নেক্সট স্টেপ, এডিশনাল সার্ভিস। এখানে আমাদের সবগুলো দেখে নিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট, সিলেক্ট কুরিয়ার সার্ভিস। আপনি যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে হচ্ছে 2 নম্বর অপশনটা করবেন, কুরিয়ার সার্ভিস ইন্টারন্যাশনাল। আর প্রথমে নিতে চাইলে কুরিয়ার সার্ভিস উইদিন কানাডা এবং কন্টিনেন্টাল ইউএসএটা নেবেন। আপনাদের যদি ইউএসএ বা কানাডায় কোনো রিলেটিভ থাকে সেটা ফার্স্ট স্টেপটা দিতে পারেন। সো আমি ফার্স্ট স্টেপ দিয়ে দিয়েছি কারণ আমার কানাডাতে রিলেটিভ আছে এবং আমি ওখানে নেব। দেন হচ্ছে সার্টিফাইড ইলেকট্রনিক কপিটাতে টিকমার্ক করে দিবেন। দেন হচ্ছে আপনি একটা সফট কপি আপনার মেলে পেয়ে যাবেন। সো তারপর হচ্ছে এইগুলো পড়ে নেবেন, পড়ে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে নেক্সট পেজে। সো নেক্সট পেজে আসার পর আমাদেরকে চলে আসবে এই অপশনটা, ডেলিভারি অফ একাডেমিক রেকর্ড। সো এই অ্যাড্রেসটাতে আমাদেরকে হচ্ছে আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো সেন্ড করতে হবে। সো অ্যাড্রেসটা আপনারা কপি করে রাখবেন। এই অ্যাড্রেসটার সাথে আপনার স্টুডেন্ট নাম্বারটা অ্যাড করে দেন হচ্ছে আপনি ইউনিভার্সিটি সিলগলা খামে করে এটা ইউনিভার্সিটি থেকে পাঠিয়ে দেবেন। অর্থাৎ আপনাকে পাঠাতে হবে সিলগালার পর। দেন হচ্ছে আপনার পেমেন্ট অপশন আসবে, পেমেন্টটা কমপ্লিট করার পর আপনার এরকম একটা মানি রিসিট আসবে আপনার মেইলে। সো এই হচ্ছে পেমেন্ট আমার $272.15 লেগেছে। আমি যেহেতু ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসটা নিয়েছি তাই আমার $50 মতো সেভ হয়েছে। সো আপনারাও চাইলে এটা করতে পারেন, যাদের হচ্ছে কানাডাতে রিলেটিভ আছে তারা এই ফার্স্ট অপশনটা নিতে পারেন। সো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করার পর তারপরের স্টেপ হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অ্যাটাস্টেড করে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া। সো আমি চলে যাচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকা রেজিস্টার্ড বিল্ডিং। যারা হচ্ছে 7 অ্যাফিলিয়েটেড কলেজ এবং ইউনিভার্সিটিতে আছেন তারা রেজিস্টার্ড বিল্ডিংয়ে 332 নম্বর রুমে চলে যাবেন। ওখান থেকে 1 নম্বর টেবিল থেকে একটা অ্যাটাস্টেড করার জন্য অ্যাপ্লিকেশন নেবেন। দেন হচ্ছে ওখানে মাসুদ সাহেব আছে, ট্রান্সক্রিপ্ট উনি দেখেন, তো ওনার সাথে কন্ট্যাক্ট করে উনি বলে দিবে কোথায় কী যেতে হবে। সো 300 টাকা হচ্ছে জনতা ব্যাংকে জমা দিতে হয়। তারপর হচ্ছে সবগুলো প্রসেসটা কমপ্লিট করে ওনার কাছে আবার জমা দিবেন। তারপর 1 সপ্তাহ পরে গিয়ে ইউনিভার্সিটি থেকে 332 নম্বর রুমে গিয়ে ওটা নিয়ে আসবেন। সো তারপর ওরা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেকর্ড ফর্মটা ফিল আপ করে দিবে, ইউনিভার্সিটি পার্টটা। এই হচ্ছে ইউনিভার্সিটি পার্ট। দেন হচ্ছে অ্যাটাস্টেড সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দিয়ে দিবে। এগুলো আপনি নিয়ে সিলকালা খামটাও দিয়ে দিবে ওরা। এগুলো অ্যাটাস্টেড সবগুলো একসাথে একটা খামের মধ্যে করে সিলকালা খামটাতে করে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। সো এই হচ্ছে প্রসেস। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করুন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।